আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বঙ্কিম ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি পুরী ট্যুরে, ঠিক আছে। আপনারা পুরো ব্লগটা দেখুন। পুরীর সমস্ত দর্শনীয় স্থান, পুরী মন্দির, জগন্নাথ মন্দির, কোণারক মন্দির, সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গেশ্বর মন্দির, এগুলো ঘুরে দেখা হবে। দুদিনের ট্যুর আমাদের। আমরা প্রায় 70 জন মিশন থেকে যাচ্ছি। তো আপনারা ব্লগটা দেখুন আর এনজয় করুন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। গুড মর্নিং ফর পুরী স্টেশন। আমরা এই পুরীতে নামলাম। স্টেশনে ট্রেন 8 ঘন্টা লেট ছিল। 7:05 ঢোকার কথা ছিল, 7:30 ঢুকেছি আমরা। এবার আস্তে আস্তে আমাদের রওনা দেবো। আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো। রাত 10:35 ট্রেনে আমরা উঠেছি। পুরী হাওড়া যে এক্সপ্রেস সুপারফাস্ট, এটাতে আসলাম। এই নামলাম সকালে। তো চলো হোটেলের দিকে যাই। হচ্ছে পুরী স্টেশনের বাইরে এরকম সারি সারি অটো গাড়ি পড়েছে, অটো রয়েছে এরকম। এই অটোতে করে যে যেখানে যাবে বার্গেনিং করে চলে যাবে। এইসব মিশনের দাদারা স্যারেরা সব চলেছে। আমরা এবার অটোতে উঠছি। এই সব মিশনের দাদারা চলে এসছে সব পুরী ঘোরার জন্য, জলে সাঁতার কাটার জন্য। মহারাজ ওদিকে টোটো ঠিক করছে, অটো। আমরা দিকে ওয়েট করছি কখন ঠিক করবে। রামকৃষ্ণ মঠে 1 কিলোমিটার ডিস্টেন্স স্টেশন থেকে। তো প্রচুর লোক আছি আমরা। এই যাচ্ছে সব হেঁটে, দেখা ওদিকে সব যাচ্ছে এখানে সবাই। তো প্রচুর আমরা হেঁটে হেঁটে যাবো সবাই। 1 কিলোমিটার ডিস্টেন্স আমরা সবসময় হাঁটি। তো সবাই হেঁটে যাচ্ছে। মহারাজও হাঁটছে নাকি? মহারাজ গাড়িতে যাচ্ছে। মহারাজ গাড়িতে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি আর কি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ মঠ, তাই তো? রামকৃষ্ণ মঠে গিয়ে ওখানে আমাদের ব্রেকফাস্ট। বিকাশ, এই বিকাশ, কোথায় ঢুকছিস? এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। আমরা ঢুকে যাচ্ছি। এই যে রামকৃষ্ণ মঠ, এই যে এটা সুন্দর জায়গা। এই যে দর্শকদের সবাই চলে এসো, সবাই। And we are there at least some 67 teachers from our school, and we are here to enjoy. বাংলা ট্রান্সলেট কর, বাংলা ট্রান্সলেট কর। আমরা পুরী এসে গেছি, খাবো। স্বামী প্রেমময়ানন্দ মেমোরিয়াল ডাইনিং হল। এই যে রামকৃষ্ণ মঠ আমাদের মিশনের। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। এটা মন্দির থেকে, পুরীর মন্দির থেকে একটু দূরে। তো এখানে কেউ যদি ফ্যামিলি নিয়ে এসে থাকতে, অবশ্যই ইমেল করতে হবে এদের ইমেলে, মহারাজদের ইমেল করতে হবে, তাহলে থাকতে পারবে। পুরো ফ্যামিলি নিয়ে থাকা যাবে এবং খুব কম খরচায় এখানে থাকা যাবে। সুন্দর ব্যবস্থা মিশনের, এখানে সমস্ত থাকতে পারবে। আমরা কলকাতা থেকে বেড়াতে। এই যে পুরীতে আমরা যে হোটেলটা নিয়েছি, রুমটা যে ছোট্ট রুম, ডাবল বেডের আছে। খুব সুন্দর একটা সোফা আছে, দুটো বালিশ আছে, পর্দা রয়েছে। এখানে একটা টিভি কেবিন আছে, এখানে একটা কাবার্ড আছে। এখানে এই যে বাথরুমটা দেখিয়ে দিই। নিট অ্যান্ড ক্লিন বাথরুম আছে, পরিষ্কার কোমর রয়েছে, মগ ফালতি এসব রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, এভরিথিং যেটা দরকার সব কিছুই রয়েছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, দিস ইজ দ্য ব্যালকনি। ব্যালকনি, এই যে ব্যালকনি। ও দিস ভিউজ, এই দিকখানে সমুদ্র দেখা যাচ্ছে। এই পাশেই পুরো সমুদ্র দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা পুরীতে হোটেলে চেক ইন করেছি। তো আমরা আছি 4 জন, দুটো রুমে, ডাবল বেডরুমের। তো আমার পাশে রয়েছে মিজানুর শাহ, আমার কলিগ ব্রাদার। কেমন লাগছে? Mijanur Shah. We are having fun here, and actually really it's a wonderful moment that we are going through. And I must tell everyone that you must come to this Puri, and particularly this hotel, Joyashree Hotel, and you can enjoy a lot here, because you know you can also have that clear sea view, and every amenities, every provision is there. And I hope that if you want to come at Puri, then please come to this
particular our hotel named Joystree Hotel. Okay, and obviously as it is from our Bankim Das channel, so I should tell every our audience, please do subscribe and like and share, and please click that notification bell. থ্যাংক ইউ সো মাচ মিজানুর, থ্যাংক ইউ। তো শুনলে মিজানুর ইংলিশতে পুরো রিভিউ দিয়ে দিল। হি ইজ এ ইংলিশ টিচার অফ আওয়ার মিশন। সো লুক অ্যাট দ্যাট সাইড। সো দিস ইজ এ রোড অ্যান্ড দিস ইজ এ সি। ইন বিটুইন দ্যাট উই আর হ্যাভিং টু বিউটিফুল yes, really wonderful room and cozy room. If you প্রচুর মানে মানুষের ভিড় এই সময়। হ্যাঁ, তো আমরা এখন সমুদ্রে যাব, সব একসঙ্গে ফান করব, এনজয় করব। আপনারা ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই দেখবে আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে। and Lalit Mahan, can you want to share your view here? Okay, really this is a great place. সবাই তোমরা এসো এখানে। এখান থেকে জাস্ট 150 মিটার দূরেই আমাদের বিচ রয়েছে। এই বিচে সবাই এসো, আনন্দ করো। এর মতো জায়গা হয় না, তোমরা একবার আসলে সবাই। This moment is more enjoyous to us because of this Bankim Da. You know, this is very jolly person, and he's doing very well here. And for his arrangement, we are enjoying a lot. Thank you so much, Mijan. Okay, thank you also. পুরীর বিচ সাইড, এই যে আমরা এখন যাচ্ছি, জলে নামবো। পুরো এই যে হোটেলের পাশেই 5 মিনিটের হাঁটা ডিস্টেন্সে আমরা রয়েছি। এখানেই সব বাজার টাজার রয়েছে, বালি যাওয়ার এরকম রাস্তা রয়েছে। আর নতুন পার্ক হচ্ছে এখানটায়, দারুণ। লাল বালি, বিচের লাল বালি, এই যে এই দেখো মরুভূমি, মরুভূমির বালি, উট রয়েছে, সঙ্গে সমুদ্র আর মরুভূমি যেন মিশে গেছে। এই যে ওয়াও, বিউটিফুল বিচ, পুরীর বিচ। খুব বড় বড় নীল সমুদ্র ঢেউ। পুরীতে অসম্ভব ঢেউ, সুন্দর ঢেউ, নীল জল, এই যে ঢেউ আসছে। ওয়াও, এই তো মজা করছে আসিলদা, মিজানুর, ললিতদা সব মজা করছে, দারুণ এনজয় করছে। কেমন লাভলি বড় ঢেউ একটা। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। সবাই আনন্দে হাত ধরা হয়ে গেছে। মারাত্মক ঢেউ। ওয়াও ওয়াও, ওই যে গাড়ি ছুটছে। এখন আমি জলে নামছি, ঠিক আছে? এই যাবো সাঁতার কাটতে পুরো। আর তার আগে চটিটা আমি খুলে নিই, নাহলে হবে না। দাঁড়াও, এটা দিয়ে আসি। আরে বাপ রে বাপ, হ্যালো ভাই, নামো নামো। এই যে স্নান হয়ে গেল আমাদের, স্নান টান করে উঠলাম। বেশিক্ষণ থাকতে পারছি না, হ্যাঁ বেশিক্ষণ থাকতে পারছি না, জলে এত ঢেউ আর হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডাও লাগছে। তো উঠে গেলাম, বেশি ইয়ে করবো না, আবার বিকেলবেলা আসবো। এখন এই গামছা দিয়ে মুছে নিচ্ছি, ঠিক আছে? এবার যাবো রুমের দিকে, তারপরে লাঞ্চ করবো। আমরা সবাই বন্ধুরা মিলে এখানে বিশাল এনজয় করছি পুরীতে। সত্যি মানে যারা এখনো আসনি, সিরিয়াসলি পুরীর ঢেউ
ওই দীঘা কি দীঘার 4 গুণ 5 গুণ 10 গুণ ঢেউ। এই যে বিচ সাইডে ডাবও পেয়ে যাবে তোমরা সব, ঠিক আছে, 60, 70, 80, 90 ছোটো ছোটো ডাব, ঠিক আছে। এখানে মশলা মুড়ি আছে, ঘুগনি আছে, বিভিন্ন রকম খাবার পেয়ে যাবে দূরে সব। এখন আমরা এটা টেস্ট করব, ঠিক আছে, ডাব টেস্ট করবো। 80 টাকা দাও, একটু চুমুক দিয়ে দেখো কেমন লাগছে ডাবটা। অসাধারণ টেস্ট, চুমুক না দিয়ে বলে দিল। কেমন কেমন লাগছে? সব অর্ধেক পড়ে গেল তোমার। দারুণ পানি। খাওয়ার টাইম হয়ে যাবে, তাহলে ফ্রেশ হবে। খাচ্ছে এই যে বালতি মগ কিনতে হবে, ঠিক আছে। অসাধারণ টেস্ট, দাম একটু বেশি। খারা দেশের নাম আপনার কিতনা হয়? এসো ডাব খাচ্ছি, ভালো মোটামুটি, দামটা বেশি। কি আর করা যায়, টুরিস্ট পর খেতে হবে। চান করে উঠেছি, খুব চেষ্টা পেয়েছে, অনেক লাফালাফি করেছি, একটু ডাব খেয়ে 60 টাকা করে ডাব, জল অনেকটা আছে। চলো, মোটামুটি ডাব খাওয়া প্রায় শেষের দিকে, আমরা এবার রওনা দিচ্ছি রুমের দিকে। এত জল আমি শেষই করতে পারছি না। যারা দেখছি তার জন্য রাখো কিছু। উঠতে জল খাবো। চলো, থ্যাংক ইউ। আমরা একবারে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি অটোতে করে। বিকেলবেলা মন্দির দর্শন করতে যাচ্ছি। একটা অটো নিয়েছি এখান থেকে, রোডের মধ্যে এখান থেকে করে যাচ্ছি। পুরীর রাস্তা এরকম মেলা বসেছে, এই যে জগন্নাথ মন্দির, এই যে মেলা বসেছে সব রাস্তার দু সাইডে মন্দিরের। পুরীর রাস্তাটা এরকম। এই আমরা মন্দিরের পাশে চলে এসেছি, এবার মন্দিরে ঢুকবো আমরা, ঠিক আছে, পুজো দেবো। চারিদিকে প্রচুর মানুষের ভিড়। মন্দির ওই সাইডে রয়েছে, মন্দিরের এদিকটাতে মন্দিরের চূড়া। মন্দিরের ভিতরে কিন্তু জুতো খুলে, বেল্ট খুলে, ফোন নিয়ে অ্যালাউ নেই। এদিকে মন্দিরটা দেখাও, প্রচুর মানুষের ভিড় আজকে রবিবারে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে পিছনে জগন্নাথের মন্দিরের চূড়া, তার সেই মাথার পতাকা বিখ্যাত, পিছনে সূর্যদেব রয়েছে। জগন্নাথ দেবের প্রসাদ, প্রসাদ মন্দিরের পিছনে এটা। এদিকে হচ্ছে ফ্রিতে রাখা যায় জুতো এবং মোবাইল, এখানে সব ফ্রিতে রাখা যায়। কিন্তু রাস্তার ধারে অনেক ক্যাম্প করা আছে, যেখানে টাকা নিয়ে মোবাইল রাখে। যে এখানে জগন্নাথ দেবের এটা মন্দিরের পিছন দরজা, না এদিক থেকেও ঢোকাচ্ছে লোকজন। এই যে মেন পতাকা উঠছে, এই যে জগন্নাথ দেবের প্রসাদ যাচ্ছে সব, এইগুলো হাঁড়িতে করে ঠাকুরের প্রসাদ যাচ্ছে, এইসব ঝুড়িতে ঝুড়িতে করে সব প্রসাদ বেরোচ্ছে, ওই সব মাথায় করে নিয়ে যাচ্ছে ঝুড়ির প্রসাদ। যে গোল্ডেন বিচ, পুরী গোল্ডেন বিচ, রাতের এই যে আমব্রেলা মার্কেট, সব এক কালারের ছাতা। কি নেবে বলো, শুধু কি চাই। আর এই যে স্বর্গদ্বার, পুরীর এই যে বিচ সাইড, দারুণ।
পুরো শঙ্কর মার্কেট, গোল্ডেন বিচে মার্কেট, কি নেবে বলো, এখানে সব কিছু পাওয়া যায়। এই যে কত সুন্দর শঙ্করগুলো সব, এই যে হাইট। আরে আমরা কি বড় দেখে একটা শঙ্খ নিয়ে নেবো, বাজার হয়ে যাবো। এই দেখো ভিডিও কল করে দেখো সকাল রাতে সমুদ্রের গর্জন দেখো শুধু, এই যে উট। সমুদ্রের গর্জন দেখেছো, ঢেউ পুরো একদম জোয়ার উঠছে, পুরো ঢেউ পুরো কাছে চলে এসছে। এটা পুরো উপরে আসবে, এটা দারুণ বড় বড় ঢেউ। এই যে গোল্ডেন বিচ পুরীতে, আর সমুদ্র সঙ্গে চা, অসাধারণ কম্বিনেশন। চা লাগছে, সমুদ্রের যে বড় বড় ঢেউ, আর যে কি মজা লাগছে চা খেতে, সুন্দর। এখান থেকে আরে চা দিল, চা নিলাম, চা খাচ্ছি, দারুণ মজা করছি। মানে এত সুন্দর ফিলিংস লাগছে বলে বোঝানো যাবে না। এদিকে বাজারটা একবার সুন্দর বাজারের ভিউ, মেলার মতো। মেলায় বলতে গেলে চলে, অসংখ্য জিনিস, সামুদ্রিক জিনিস বিক্রি হচ্ছে, সবাই আনন্দ সহকারে নিচ্ছে এবং খুব আনন্দ করছে। তো এই জিনিসটা মানে সত্যি খুব ভালো লাগে এখানে এসে। পেছনে সন্ধ্যেবেলা যদি উঠে করে সব নাচছে, দারুণ অসাধারণ ভিউ, খুব সুন্দর লাগছে, দারুণ এনজয় হচ্ছে। মানে কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না, এত সুন্দর আনন্দ হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এনজয় করি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আরও এরকম ভালো ভালো ভিডিও দেবো। ঠিক আছে, আজকের প্রথম দিন আমাদের পুরীতে, কালকে সারাদিন সাইট সিনে বেরোবো। সবাই দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাবো। থ্যাংক ইউ। এই যে রাতে খাওয়ার পর বিচের ধারে আসলাম, পুরো ফাঁকা বিচ, অন্ধকার, আকাশে পূর্ণিমার চাঁদ। এই যে পূর্ণিমার চাঁদের আলোয় আলো হয়ে আছে, আর এই যে সমুদ্রের ঢেউ দেখো। সমুদ্রের গর্জন। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। পুরীতে আজকের আমাদের সেকেন্ড দিন, দ্বিতীয় দিন। দেখতে পাচ্ছে সূর্য উদয় হবে, সানরাইজ। আমরা চলে এসেছি অলরেডি সূর্য উদয় দেখতে। তো এখনো চাঁদ যায়নি, ঠিক আছে, দেখাও চাঁদটা যায়নি, চাঁদও রয়েছে। এদিকে সূর্য উঠবে, চরম একটা মুহূর্ত তোমাদেরকে দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। পুরীর সানরাইজ, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। তো ব্যাস, দেখতে থাকো। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়া। আমাদের পুরী ট্যুরের দ্বিতীয় দিনের যাত্রা শুরু। আমরা সবাই বাসে উঠে পড়েছি, দুটো বাসে। সমস্ত স্টাফ আমাদের মিশনের
উঠে গেছে। আমাদের আজকের সাইট সিন, পুরী সাইট সিন করবো, এক এক করে সমস্ত ডেস্টিনেশন আমরা ঘুরবো। পুরী কোণার্ক মন্দির, সূর্য মন্দির, তারপরে চন্দ্রভাগা, সব ঘুরতে থাকবো, দেখা থাকবো, আপনারা সাথে থাকুন। বলুন, প্রথম দিন পুরীতে আপনার কেমন অভিজ্ঞতা? দারুণ দারুণ অভিজ্ঞতা। মানে কোথায় কোথায় যেন ঘুরতে গেলাম, সন্ধ্যাবেলা গেলাম মন্দির, হ্যাঁ, এত লোক দেখতে। এক লাইনে সব থেকে বেস্ট কোনটা লেগেছে পুরীতে প্রথম দিন? মন্দিরের ধ্বজারোহণ। ও দারুণ দারুণ। বিকাশ, তোমার কোনটা ভালো লেগেছে সবচেয়ে? আমার সব থেকে ভালো লেগেছে স্বর্গদুয়ারে কালকের বিচে যে মাছ ভাজা খাওয়াটা। বিচে মাছ ভাজা? কি মাছ ভাজা খেয়েছো কালকে? গলদা চিংড়ি। গলদা চিংড়ি? গলদা চিংড়ি ভাজা হয় নাকি? জয়ন্তদা বলুন, কি ভালো লেগেছে আপনার এই পুরীতে প্রথম দিনের এই ট্যুরের এক্সপিরিয়েন্স বলুন। খুব ভালো লেগেছে। প্রথমেই সি বিচ, স্নানটা ভালো লেগেছে? এটাই মুখ্য। কটা ডুব দিয়েছেন জলে? প্রথমেই তাই জন্য আমি অবশ্য দর্শকের স্থানে ছিলাম, কেন আমার শরীর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো এনজয় করো, আজকের আরো এনজয় হবে তো। আজিদা, তোমার পুরীতে প্রথম দিনে কেমন অভিজ্ঞতা হয়েছে একটু শেয়ার করো। পুরীর মন্দিরের যে ভিড়, সেটা আমাকে খানিকটা ভাবিয়ে তুলেছে যে এরপর পুরীতে মন্দিরে পুজো দিতে যাওয়া বা পুজো দিতে আসা সম্ভব হবে। এত মানুষের ঢল, এটা তো একটা অন্য নেগেটিভ দিকে চলে যাচ্ছে। ভালো কি লেগেছে? পুজো দিকে আদৌ কি দিতে পারবে? হ্যাঁ, পুরীতে সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে সকালবেলার সূর্যোদয়, অসম্ভব সুন্দর ঢেউ। আচ্ছা, হ্যাঁ, সন্ধ্যাবেলার সূর্যাস্ত, আর গোল্ডেন বিচের অসম্ভব মনোরম পরিবেশ, ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। থ্যাংক ইউ সো মাচ। কবিতা, সদুন্দা বলুন, কেমন লাগলো প্রথম দিন অভিজ্ঞতা? বলুন, কিছু রিভিউ দিন। খুব ভালো লেগেছে? কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? অনেক তো ভালো জিনিস, সব জিনিসই ভালো পুরীর। কোন জিনিসটা বেস্ট? জিনিসটা বেস্ট পারবো না বলতে। ঘুমিয়ে পড়েছে অনিবাস দা। গজা কোথায়? এখন এই আমরা প্রথম আজকের দ্বিতীয় দিনে পঞ্চমুখী হনুমান টেম্পল, পঞ্চমুখী হনুমান মন্দিরে যাচ্ছি। গাইডটা ভুলভাল গাইড করছে, বলো জুতো খুলে আসতে তো সবাই। জুতো খুললে তুমি সব জায়গায় ধরবে। হ্যাঁ, জুতো খুললে সব জায়গায় ঢুকতে পারবে। আরে হাঁটতে তো কষ্ট, ওখানে খুলে নিতাম মন্দিরের সামনে। এই যে পঞ্চমুখী মন্দির, হনুমান মন্দির। জয় হনুমান, জয় শ্রী হনুমান। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, দরিয়ার বুঝি। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। বিচটা খুব একটা বড় নয়, ছোট যদিও। স্পিড বোট এখানে আছে, গাড়ি কার অ্যাক্টিভিটি আছে, সব রকমের অ্যাক্টিভিটি আছে এখানে। তো আমরা এখানে আর কালকে যেহেতু জলে নেমেছি, আমরা কেউ নামবো না এখানে। জাস্ট 10-15 মিনিট এখানে একটু ওয়েট করবো, তারপর নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো। ঠিক আছে? আর এই যে এটা কি বলে, এটা কিনলাম এখান থেকে, আঙুল চিপস কিনলাম, এটা এখান থেকে খাচ্ছি, ভালো। তো আমরা ফাইনালি আমাদের পুরী ট্যুর দ্বিতীয় দিনের আজকে 3 নম্বর স্পট আছে কোণার্ক মন্দির। এই কোণার্ক মন্দিরে এখানে চলে এসেছি। তো বহু সবাই জানেন আপনারা যে এটা অনেক পুরনো মন্দির। কোণার্ক মন্দির, এই যে যাবো এখন কোণার্ক মন্দির দেখতে এবং আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন। হচ্ছে কোণার্ক মন্দির, সামনে চলে এসেছি। কোণার্ক মন্দির, দুই সাইডে গার্ডেন পুরো রয়েছে। এখানে কিন্তু ওই ক্যামেরা দিয়ে, মানে এই যে ক্যামেরাম্যানরা বসে আছে ফটো তোলার জন্য, পার ফটো 20 রুপিয়া। আর এরকম একটা টিকিট কাটতে হবে অনলাইনে। ঠিক আছে, এখানে এসে কাউন্টার আছে, 40 টাকার টিকিট কেটে ভিতরে মিউজিয়াম আছে, দেখা যাবে।
সূর্য মন্দির হচ্ছে কোণারকে। এর ইতিহাস তো আপনারা জানেই অনেকেই, ঠিক আছে। দুদিকে দুটো সুন্দর রয়েছে। এই যে খোদাই কার্য করা পুরো মন্দিরের, কি সুন্দর। এই যে হাতির উপরে শিল্পটা দেখো পুরো, রাক্ষসকে হাতিতে ধরেছে, তার উপরে লায়ন রয়েছে। মন্দিরের গায়ে এরকম খোদাই করা আছে। এই হাতিকে ব্যাস পুরনো মন্দির। ওটা ছিল মন্দিরে ওঠার গেট, আবার নিচে নামতে হচ্ছে। এদিকে মেন মন্দির ওইটা, ওইটা বন্ধ। এই যে মেন মন্দির, এই যে নিচে আবার সে নিচে নেমে, এটা মন্দির না, এটা গেট, তাই না? এটা গেট হলো। এই যে মন্দিরের গায়ে এইসব বিভিন্ন রকমের খোদাই করা সব কারুকার্য রয়েছে, বিভিন্ন রকম। কত পুরানো এগুলো, পাথরের তৈরি। কোণারক মন্দিরের এরকম পাশে সুন্দর জায়গা রয়েছে, পার্কের মতো, বসেও এখানে অনেক ছবি তোলা যায়। এই যে রথের কতগুলো চাকা, দূর থেকে এই যে 1, 2, 3, 4, 6টা চাকা নেই, এদিকে 4টে চাকা। মন্দিরের ভিতরে যদি প্রবেশ করতে দিত ভালো হতো। আমরা আজকে কত নম্বর? 4 নম্বর আমাদের ডেস্টিনেশন, পুরী ট্যুরের সেকেন্ড দিন। 4 নম্বর ডেস্টিনেশন ধবলগিরি, তাই তো? ধবলগিরিতে আমরা এখন যাচ্ছি। চলো দেখি ধবলগিরিতে কি আছে, এখানে দেখা যাক। ওই সিঁড়ি দিয়ে উঠবো, চলো। আশেপাশে দোকান রয়েছে দেখি। এখানে ওয়েদারটাও খুব ঠান্ডা আছে, আর এখানে একটু ওয়েদার একটু ঠান্ডা আছে, কারণ আমরা অনেকটা উপরে উঠে। মিঠুনদা চা খাচ্ছে এখানে, চা খাবে? এই ধবলগিরি টেম্পল পুরো হোয়াইট। চলো ধবলগিরি টেম্পল, ছবি তুলছে চারিদিকে। একটা ছোট পাহাড়ের উপরে এটা আছে, দূরে দেখা যাচ্ছে নিচটা। উপর থেকে এই যে ভিউ দুর্দান্ত লাগছে। এই যে উপর থেকে এরকম দেখাচ্ছে, নিচে ডাকছে স্যার। এখানে ছবি হবে তো। এই যে মন্দিরের উপর থেকে ধবলগিরি, নিচে এরকম পাহাড়ের উপরে। ধবলগিরির উপর থেকে এই যে ধবলগিরি সিটি নিচে দেখাচ্ছে, দারুণ। মূর্তিগুলো খুব সুন্দর। তো আমরা আজকের এই পুরী ট্যুরের সেকেন্ড দিনের লাস্ট স্পট লিঙ্গরাজ মন্দির। তো আমরা উদয়গিরি, খণ্ডগিরি দেখতে পাইনি, টাইমের অভাবে বন্ধ হয়ে গেছে 5টার পরে, তো এটা মিস করে গেছি। এখন লাস্ট ভেন্যু আমাদের দর্শনীয় স্থান লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজে ওখানে মোবাইল অ্যালাউ নেই, তাই ভাবলাম এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। লিঙ্গরাজ মন্দির এটা, ওইটা এই লিঙ্গরাজের মন্দির, এখান থেকেই ঘুরে দেখিয়ে দিলাম। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, এটা রেখে দিচ্ছি এখানে, ঠিক আছে। আমরা এই থেকে শেষ করে এটা রামকৃষ্ণ মঠ।
ভুবনেশ্বর। তো আমরা পুরীর থেকে চলে এলাম। আপনারা দেখলেন পুরীর দুদিন আমরা ঘুরলাম, পুরো সমস্ত জায়গা ঘুরে দেখালাম। আমরা এই কিছুক্ষণ আগে আমরা চলে এসেছি, সবাই চলে এসছে, সবাই সব খুব ভালো অবস্থায় ফিরে এসেছি। আমরা একটু মাঝে মধ্যে ট্রেন একটু লেট ছিল, জগন্নাথ এক্সপ্রেস একটু দেরিতে ঢুকেছে ভুবনেশ্বরে। আমরা ভুবনেশ্বর থেকে ধরেছি ট্রেনটা। তো যাই হোক, পুরো ব্লগটা দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।